জাতীয় পার্টির আমি বলতে পারি যে এটা ফ্যাসিবাদী গোষ্ঠী, এটাকে নিষিদ্ধ করা হোক। তো ফিরোজ, জাতীয় পার্টির আসলে সেই এতটা গুরুত্ব পাওয়ার মতো অবস্থায় আছে? আমি তো মনে করলাম যে ভাগাভাগির মধ্য দিয়ে যে অবস্থা, এটার আর কোনো গুরুত্বই নাই। এই পরশুদিন থেকে টের পেলাম যে না, যথেষ্ট গুরুত্ব আছে। এবং এখন সরকারের উপদেষ্টা যখন বলছে যে এরকম আওয়ামী লীগ প্ল্যান করছে যে জাতীয় পার্টির ভিতরে ঢুকে পুনর্বাসিত হবে, এটা একটা নতুন তথ্য। এই গোয়েন্দা তথ্য গোয়েন্দা বিভাগ, স্বরাষ্ট্র উপদেষ্টা বললে ভালো হতো। কারণ এখানে সরকারের ভিতরে তো মনে হচ্ছে যেন আরেকটা সরকার। দুই রকম আমি দেখলাম, যে নূরকে দেখতে যে আসিফ নজরুল পিছনের বাগান দিয়ে পালায় গেল, আর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বাইরে এসে বলল যে এই নূরের উপর হামলার দায় সরকারকে নিতে হবে। তার মানে সরকার দায়ী এবং তার উপরে দায় আছে। তো এখন তো দুইটা যদি মিলায়, একজন পালায় যাচ্ছে আর একজন সদর্ভে ব্রিফ করতেছে। আর কোনটা সত্য কোনটা মিথ্যা, এগুলির জন্য মানে ইন্ডিভিজুয়ালি আমি বললে হবে না, সেও বললে হবে না, কেউ বললে হবে না। এগুলির জন্য বিচার বিশ্লেষণের জন্য আমাদের গোয়েন্দা সংস্থা, আইন, আদালত এগুলির আলোকে দেখতে হবে। যেমন আমার মনে হলো যে এনসিপির তো নিবন্ধনই পাওয়া উচিত না, পায়নি, তো নির্বাচনের অযোগ্য করা হোক। এটা হবে বলতে পারে কেউ, আমি বলছি হ্যাঁ, যেখানে দাবি তুলতে পারে। হ্যাঁ, জাতীয় পার্টির আমি বলতে পারি যে এটা ফ্যাসিবাদী গোষ্ঠী, এটাকে নিষিদ্ধ করা হোক। তাহলে গণ আজাদি লীগ, ওরাও খুঁজে বের করা হোক যে কোথায় আছে। 14 দলের মধ্যে সেটাও আছে, ইনু জাসদ আছে, ওয়ার্কার্স পার্টি আছে। 14টা দল আপনি পরপর প্রতিদিন একটা একটা করে করেন, অথবা এক জায়গায় আপনি করেন। ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে আপনার তো একটা দায়বদ্ধতা আছে। আমরা বলতাম না, যখন কি হাসিনার বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, তখন আমরা ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে এই যে ঘন মার্কিন দূতাবাস, যুক্তরাজ্য, এদের কাছে যে দৌড়ি করতাম কেন, যে বাংলাদেশে যাতে তারাও একটা শক্তি প্রয়োগ করে, গণতান্ত্রিক দেশ। আমাদের এই রাজনৈতিক দলগুলো কিন্তু তখন চীনের দূতাবাসে দৌড়ায়নি, রাশিয়ার দূতাবাসে দৌড়ায়নি, কারণ ওরা তো হলো এক ধরনের পশ্চিমা দেশগুলো যাদের গণতান্ত্রিক কাঠামো আছে। এবং বাংলাদেশে অতীতে বহু এরকম তারা প্রতিনিধি পাঠাইছে, সংকট দেখা দিয়েছে, তারা মধ্যস্থতা করছে। তো এখানে হয় কি, যদি নির্বাচনটা হয়ে যেত খুব তাড়াতাড়ি, তাহলে অনেক কিছুই হতো। এখন নির্বাচিত সরকার ছাড়া আপনি ড্রয়িং রুমে, আমরা এখানে ড্রয়িং রুমে বসে আমরা সিদ্ধান্ত নেব? ধরেন আমাদের ওই পাশে যারা ক্যামেরা চালাচ্ছে, প্রডিউসার আছে, অনেক, এই সংখ্যাটা তো বেশি। তো ওরা কি, ওদের পার্টিসিপেশনটা কি, ওদের মতামতটা কি, ওটা কি আপনি আমি রিপ্রেজেন্ট করি না তো, কারণ আমরা তো তাদের ভোটে এখানে আসি নাই, তাই না? তো সেই হিসাবে এখন যদি আপনি বলতে চান, অনেক কিছু বলা যাবে। আপনি এটা শেষ হবে না, আপনি কয়টা নিষিদ্ধ করবেন? আর দোসরের মানে স্বৈরাচারের দোসরের যে সংজ্ঞা, যে কোথায় যে শেষ হবে, আপনি ততক্ষণে আপনি বসে থাকবেন? আচ্ছা ফিরোজ, আমার একটা প্রশ্ন, আজকে যেহেতু 3টা দলকে প্রধান উপদেষ্টা ডেকেছেন, মানে গুরুত্ব দেওয়া হচ্ছে 3টা দলকে, এর মধ্যে 2টি দল গিয়ে জাতীয় পার্টির কার্যক্রম স্থগিত বা কার্যক্রম নিষিদ্ধের দাবি করেছে। জাতীয় পার্টি কি তাহলে আসলে নিষিদ্ধের দিকে যাচ্ছে? আপনার কি অ্যাজাম্পশন? আমার তো মনে হয় এটা একটা গ্রাউন্ড তৈরি করেছে। আওয়ামী লীগ নিষিদ্ধের আগেও কিন্তু এরকম একটা গ্রাউন্ড তৈরি করা হয়েছে। আর দেখেন, আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ হয়নি, আওয়ামী লীগের কার্যক্রম বিচার পর্যন্ত নিষিদ্ধ। সেখানে আপনি জাতীয় পার্টি এত ভয়ঙ্কর যে আপনি সরাসরি নিষিদ্ধ করে দেবেন, তারা কি কার্যক্রম মানে আওয়ামী লীগের মতো কার্যক্রম আওয়ামী লীগের মতো কার্যক্রম স্থগিত অথবা নিষিদ্ধ, এরকম আওয়ামী লীগের মতো নিষিদ্ধ বিচার পর্যন্ত। তো আওয়ামী লীগের নেতাদের একদম সরাসরি সংযুক্ততা আছে, ছিল। এখন কি জাতীয় পার্টি কি ওই অবস্থায় ছিল কিনা? কারো কারো নামে মামলা আছে, এখন ওই মামলা দিয়ে কি আমি একদম আওয়ামী লীগের কাতারে ফেলানো ঠিক হবে কিনা? এগুলো অনেকগুলো বিষয় আছে, ঐক্যমত্যের ব্যাপার আছে, সেটা কি আছে কিনা। যেমন আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছে যে নির্বাচন নিয়ে কথা হয়েছে, কিন্তু জাতীয় পার্টির নিষিদ্ধ নিয়ে কথা হয়নি। মানে বিএনপির কাছে এটা গুরুত্বপূর্ণ হচ্ছে না, কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে জামাতের কাছে, এনসিপির কাছে। এটাও একটা বিভাজনটা এত স্পষ্ট যে এই অবস্থায় আপনি এগোবেন কিভাবে, মানে কে সিদ্ধান্ত নেবে? মানে এখন এই অন্তর্বর্তী সরকার কি ফুল ফেজেড সিদ্ধান্ত নেবে? মানে নিলে মানে অন্তর্বর্তী সরকারেরও তো স্টেক হোল্ডার আছে সেখানে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যা ভাবে, আসিফ নজরুল কি তাই ভাবে? আসিফ নজরুল এবং সজীব ভুঁইয়া যা ভাবে, সেটা কি ওয়াহিদুদ্দিন মাহমুদ ভাবে? মানে আপনি অনেকগুলি বিষয়গুলি তো আপনি করলে এইগুলি
মানে সমাধান আপনি যদি আপনি বাঁচতে যান লোম কম্বল থাকবে না।